আমি রোজা রাখছি, রোজা ভাঙা যাবে না, এখন হাসপাতালের জন্য আছে। একজন অতিরিক্ত বাবাসী আমার বুক বাড়াল হাতে মারছে, একবার বুক বরাবর, হঠাৎ করে পিছন থেকে আসে। ওরা সামনে আসছে, ওরা আমাদেরকে ধাক্কা দিচ্ছে, এখন আমি সামনে গেছি আর ওদের একজন অতিরিক্ত বাবাসী আমার বুক বাড়াল হাতে মারছে, একবার বুক বরাবর, হঠাৎ করে পিছন থেকে আসে, লাথি মারা শুরু করে পিছন দিয়ে। আমরা তাদেরকে না মেরে আমরা এমনি বারবার বাধা দিচ্ছি আর কি, হাত দিয়ে ডালার লাঠি দিয়ে আমরা বাধা দিচ্ছি, আপনারা আসেন। হঠাৎ করে লাথি মারছে আমার এই, আমি রোজা রাখছি, রোজা ভাঙা যাবে না, এখন হাসপাতালের জন্য আছে। হঠাৎ করে লাথি মারছে তারা। আমরা দেখলাম যে দুজন পুলিশ সদস্য আপনি সহ আর একজন লুকিয়ে পড়েছে। আমি তো কিছু দেখতেছি না, আমি তো পড়ার পরে সবাই ধরে আনছে, আমি তো ওখান থেকে ওরা ধরে আসছে। আপনার নাম কি ভাই? আমার নাম সাইফুল ইসলাম। আচ্ছা, আপনি ডিএমপিতে কর্মরত আছেন? জি। দর্শক, যেমনটি দেখলেন একজন পুলিশ সদস্য তিনি কিন্তু এখানে আহত অবস্থায় একদম যে সংঘর্ষকারীরা যারা ছিল, অর্থাৎ আন্দোলনকারীরা যারা ছিল, যারা এখানে স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে এখানে আসছিলেন এবং পুলিশ সেখানে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে তারা কিন্তু সেটিকে প্রতিহত করার চেষ্টা করেছিল এবং সেখানে একজন পুলিশ সদস্য তিনি কিন্তু সেখানে আহত হয়েছেন এবং তাকে কিন্তু এই মুহূর্তে যে প্রাথমিক চিকিৎসা সেটি দেওয়ার চেষ্টা করছে তার সহকর্মীরা। এবং আমরা দেখতে পাচ্ছি যে আরও একজন পুলিশ সদস্য তিনিও কিন্তু এখানে আহত অবস্থায় এখানে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই যে সেই পুলিশ সদস্য যিনি আহত অবস্থায় আছেন এখানে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। দর্শক, পুলিশের যে সদস্যরা সেখানে মোতায়েন ছিলেন তারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে কিন্তু সেখানে সরব উপস্থিতি রেখেছিলেন এবং যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা, অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবন থেকে শুরু করে সরকারের যে উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছে তারা এখানে বসবাস করে থাকেন, সেই লক্ষ্যে কিন্তু পুলিশ তাদের যে পেশাগত দায়িত্ব সেটি পালন করার চেষ্টা করছিলেন এবং সেখানে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে আন্দোলনকারীরা রয়েছিলেন তারা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সেখানে এসে জড়ো হন এবং এক পর্যায়ে পুলিশের যে ব্যারিকেডটি ছিল সেটি ভেঙে কিন্তু তারা সামনের দিকে এগোনোর চেষ্টা করেন এবং সেখানে আমরা দেখতে পাই যে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে সেটিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং পরবর্তীতে এই যে দুজন পুলিশ সদস্য তাদেরকে আমরা গুরুতর অবস্থায় দেখতে পাই এবং তাদের যে সহকর্মীরা রয়েছে তারা কিন্তু এখান থেকে তাদেরকে নিয়ে যে প্রাথমিক যে চিকিৎসা সেটি কিন্তু তারা করছেন। তো এই হচ্ছে আন্দোলনের যে সর্বশেষ পরিস্থিতি।